ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে ফেলেছি। সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, সিনেমা হচ্ছে একটা বিগ ক্যানভাস। সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। সো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ, এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। সো সব মিলিয়ে একটা, আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি, কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যায় কিনা, এটা আসলে দেখলেই বোঝা যাবে। কম্পিটিশন আছে, ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে মানে করার চেষ্টা করি। তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায়, এটা আমাদের জন্য, সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরও যারা যারা যেই সিনেমা আসবে, পরবর্তী যেই সিনেমা আসবে, সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক, তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়। বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। নির্মাতা হিসেবে আমার এটা তৃতীয় ছবি, সেই হিসেবে দর্শকের যে মানে রেসপন্স পাচ্ছি খুব ভালো, কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে। আমি সেরকম একটা গল্পের ছবি প্রকাশ করার চেষ্টা করেছি, এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসেনি, সিঙ্গেল স্ক্রিনে কবে আসবে। আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা নিচ্ছি। দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছে। পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি, এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি। আশা করি একটা ভালো কিছু হবে, এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে। সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে না, আমি আমার যে চেষ্টাটা করেছি সেই চেষ্টার জায়গায় সফল